নমস্কার, আমি অভিষেক, আপনাদের হোস্ট। সকলকে স্বাগত জানাচ্ছি ভূতাভাসের একটি নতুন এপিসোডে। গত মঙ্গলবার আমি ঘটনা দিতে পারিনি একটি বিশেষ কারণে, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। চেষ্টা করব আগামী দিনগুলোতে ঠিকঠাক মতন ঘটনা দেওয়ার। আজকে আমাদের কাছে যে ঘটনাটি এসেছে সেটি আমাকে লিখে পাঠিয়েছেন সুব্রত অধিকারী, পাটুলি থেকে। এটা ওনার মায়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনা শুরু করার আগে কিছু কথা, আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ঘটনাটি লিখে পাঠিয়ে দিতে পারেন। অথবা যদি আপনারা চান যে আমাদের সাথে কল রেকর্ডিংয়ের মাধ্যমে আপনার ভৌতিক অভিজ্ঞতার কথা শেয়ার করবেন, তাহলেও আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন। ছোট থেকে ছোট যে কোনো অভিজ্ঞতা আপনি কিন্তু লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। আমরা তা তুলে ধরবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তাহলে দেরি না করে এখনই আপনার অভিজ্ঞতার কথা লিখে পাঠিয়ে দিন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে। ভূতাভাসে যেসব ঘটনাগুলো আমরা শুনিয়ে থাকি সেগুলো সত্য না মিথ্যা তা যাচাই করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আমার মনে হয় এগুলো নিয়ে তর্ক বিতর্ক না করে ঘটনাগুলোকে এন্টারটেনমেন্টের মতন করে শোনাই হবে বুদ্ধিমানের কাজ। তাহলে চলুন আজকের ঘটনাটা শুরু করা যাক। সুব্রতবাবু লিখছেন, নমস্কার অভিষেক, কেমন আছো? তোমার প্রত্যেকটি এপিসোডই প্রায় আমি দেখি এবং আমার মা আজ থেকে প্রায় অনেক দিন আগে আমাকে একটি ঘটনা বলেছিল যেটি তার সাথে ঘটেছিল। তো আমি ভেবেছিলাম যে তোমাকে সেটি লিখে পাঠাবো, কিন্তু সময়ের অভাবে হয়ে উঠছিল না। তো আলটিমেটলি আমি লিখে ফেললাম, তোমাকে পাঠিয়ে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পড়ে শুনিও, অপেক্ষায় থাকবো। সুব্রতবাবু লিখছেন, এই ঘটনাটি ঘটেছিল আমার মায়ের সাথে। একটা বলবো না, তিনটে ঘটনা ঘটেছিল আমার মায়ের সাথে। আমার মায়ের মামার বাড়ি বীরভূম জেলার একটি প্রত্যন্ত গ্রামে। বেশ কয়েক বছর আগে আমার মা একবার গ্রামে গিয়েছিল। সেই সময় আমার যাওয়া হয়নি, আমার বাবারও যাওয়া হয়নি। আমার মা একাই গিয়েছিলেন। তো আমার মা সেখানে যাওয়ার পর সেখানে ওই আমাদের যে মামার বাড়ি, অর্থাৎ আমার মার যে মামার বাড়ি, সেই মামার বাড়িতে কিন্তু টিভি, সেই আশেপাশে মানে অনেকগুলো বাড়ির মধ্যে ওই আমার মার ওই মামার বাড়িতেই শুধুমাত্র টিভি রয়েছে। আর কোনো বাড়িতে কিন্তু টিভি ছিল না সেই সময়, অনেক বছর আগের কথা। তো অনেকেই আশপাশ থেকে টিভি দেখতে আসতো ওই বাড়িতে। একদিন রাত্রেবেলা ওখানে সাধারণত অনেক রকম গুঞ্জনই শোনা যেত। ওই আমার মার যে মামার বাড়ির এলাকা, ওর আশেপাশে শোনা যেত যে ওই জায়গাটাতে নাকি অনেক ভূত প্রেত এইসব নাকি অনেকে দেখেছে। কিন্তু আমার মার কোনোদিনও চোখে পড়েনি, বা আমার মামার বাড়ির লোকেদের কারোর চোখে কিন্তু পড়েনি কখনো। কিন্তু শুনেছে, তারা অনেক কিছুই তারা শুনেছে, আশেপাশের লোকও শুনেছে। একদিন একটা আসর বসেছিল বাড়িতে, একটা খেলা হয়েছিল, কোনো রকম একটা খেলা চলছিল, একটা ক্রিকেট ম্যাচ চলছিল। তো তখন অনেকেই এসেছিল আশপাশ থেকে টিভি দেখতে, খেলাটা দেখতে। তো খুব বাড়িতে বেশ একটা হইচই ছিল। তো সেই সময় না, গ্রামগঞ্জে বিশেষ করে এখনো বাড়ির মধ্যে কিন্তু বাথরুম থাকে না, বাথরুম থাকে একটু দূরে। তো সন্ধে নেমে এসেছিল, আমার মা বাথরুম যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে বাথরুমের দিকে যায়। তো উনি এরকম একটু ভয় ভয় পেত বলে আমার ওখানে যে আমার মার যে এক ভাই ছিল, তার ভাই, সেই ভাইকেও নিয়ে যায় যে তুই আমার সাথে একটু চল, বাথরুমের সামনে একটু দাঁড়াবি, কারণ আমার একা যেতে ভয় লাগে, তুই একটু চল আমার সাথে। তো সে বলেছিল, ঠিক আছে দিদি, আমি যাচ্ছি তোর সাথে, তুই চল। এবার ভেতরে একটা খেলা চলছে, টান উত্তেজনা। এবার ছেলে মানুষদের এমনি একটু খেলার প্রতি বেশি টান। তো সেই ভাই তো মায়ের সাথে যায় এবং মায়ের সাথে গিয়ে মা বাথরুমে ঢুকে পড়ে এবং ভাই বাইরে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পরে ভাই ওই হইচই শুনে, এরকম একটা খেলা হচ্ছে, কি হইচই তো হবেই, তার মধ্যে এত লোক দেখতে এসেছে, তো ও ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে এবার মা জানেও না এটা যে ভেতরে ও চলে গেছে ঘরে, মা বেরাবে আর কি। তার আগে মা হঠাৎ করে শুনতে পারছে যে ওই ঘোড়ার যে পায়ের শব্দ হয় না, ঘোড়া চললে যেরকম আওয়াজ হয়, ঘোড়ার যে পায়ের শব্দ, সেরকম শব্দ আসছে। আর ঢিল মারার শব্দ ওই বাথরুমের দরজার মধ্যে। তো মা কিছুটা ভয় পায়, ভেতর থেকে ভাইকে ডাকতে থাকে যে কিরে, এই তুই কি ঢিল মারছিস নাকি রে, এই এরকম করিস না, কিন্তু এরকম আওয়াজ করিস না। তো বাইরে থেকে কিন্তু কোনো সারা শব্দ আসে না। তারপর মা বেরিয়ে আসে বাইরে, বেরিয়ে এসে দেখছে কেউ নেই আশেপাশে, এবং লাইট বলতে শুধুমাত্র একটা বাল্ব লাগানো, তাও একদম কম পাওয়ারের, আলো সেরকম নেই। তো মা যখন বাথরুমের বাইরে বেরান, দেখছে আশপাশে না অনেক ঢিল এসে পড়ছে, কিন্তু তার গায়ে লাগছে না।
তো তিনি চিৎকার করে দৌড়ে ঘরে চলে যান। তারপরে মামার বাড়িতে যারা ছিল তার মামা মামিদের সবাইকেই, দাদু সবাইকেই জানানোর পরে তারা ঝাড়ফুঁক করেন। সাধারণত এখানে যে দাদু ছিলেন সেই দাদু কিন্তু ঝাড়ফুঁক করতে পারতেন, তো উনি ঝাড়ফুঁক করে দেন। এটা গেল প্রথম ঘটনা। দ্বিতীয় একদিনের একটি ঘটনা ঘটে। রাতের বেলা যখন মা শুয়ে আছে ঘরের মধ্যে, তো ঘরের জানলা দিয়ে না একটা এরকম উঠোন আছে, মানে মামার বাড়ির ঘরে একটা উঠোন আছে আর অনেক গাছপালা রয়েছে, প্রচুর গাছপালা রয়েছে এবং একটা বড় উঠোন, একটা কুয়োর পাড়। তো মা হঠাৎ করে দেখতে পায় যে কতগুলো ছাগল ওই উঠোনের মধ্যে ঘোরাফেরা করছে। জানলা দিয়ে, মানে ঘরের ভেতর থেকে জানলা দিয়ে দেখতে পাচ্ছে, কিন্তু প্রথমে বুঝতে পারেনি। বাইরে যায়, বাইরে গিয়ে দেখার চেষ্টা করে ব্যাপারটা কি। তো আলো সেরকম ছিল না, একটা টর্চ নিয়ে যায়। তো টর্চ খুলে যখন জেলে এরকম দেখতে থাকে, দেখে প্রত্যেক কটা ছাগল মায়ের দিকেই তাকিয়ে রয়েছে, অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে। বেশ একটা কিন্তু গা ছমছমে পরিবেশ সৃষ্টি হয় ওখানে, কারণ এতগুলো ছাগল যদি হঠাৎ করে তোমার দিকে তাকিয়ে থাকে তাহলে তোমার কিরকম লাগবে? প্রাণীরা তো এরকম সচরাচর করে না। তো মা বলছে আমার দিকে তাকিয়ে রয়েছে, আমি তো বুঝতে পারছি না, তো আমার একটু ভয় লাগে, আমি ঘরে এসে শুয়ে পড়ি। তারপর একদিনের একটি ঘটনা ঘটে। আমার এক মায়ের মাস্তুতো দাদা ওইখানে থাকতেন, তো যেহেতু পাশে থাকতেন, তো 3 নম্বর যে ঘটনাটা, অর্থাৎ তৃতীয়বার যে মায়ের সাথে ঘটনাটা ঘটে, অদ্ভুত ঘটনাটা ঘটে। তো মা এরকম শুয়ে আছেন ঘরের মধ্যে, জানলাটা খোলা রয়েছে, গরমকাল, গ্রামগঞ্জের এলাকা, ভালোই হাওয়া বাতাস চলাচল করে, তো সেই জন্য খোলা ছিল। তো সেই দাদার সাথে না মায়ের খুব ভালো সম্পর্ক ছিল, মানে বেশ ভাই বোনের ভালো সম্পর্ক, বেশ জমজমাট একটা সম্পর্ক ছিল, এবং তারা একসাথে খেলাধুলাও করেছে ছোটবেলায়। তো হঠাৎ করে ওই দাদা, মায়ের যে দাদা, ওই মাস্তুতো দাদা, সে জানলা দিয়ে এসে উঁকি মেরে বলছে, এই কিরে, একটু বাইরে আয় না, দরকার আছে, তোর সাথে একটা কথা আছে। তো মা না ঘুম থেকে উঠেছে, উঠে দেখছে যে কে যেন ডাকছে। তাকিয়ে দেখে যে ওই মাস্তুতো দাদা দাঁড়িয়ে রয়েছে জানলার বাইরে, বলছে তুই একটু বাইরে আয় না, তোর সাথে একটু দরকার আছে। তখন মা বলছেন, না আমি বাইরে যাব না, তুই যা বলার এখানেই বল। বলছে তুই আয় না বাইরে, সমস্যাটা কোথায়? এবার মার তো প্রথমে একটু ভয় ভয় লাগছিল, এত রাতের বেলা ডাকছে, তা আবার এরকম ভাবে, কারণ ওই দাদা এরকম ভাবে কিন্তু ডাকার নয়। তো মা প্রথমে ভাবছে যে যাবো কি যাব না। তো পাশেই ছিল দাদু দিদার ঘর, দাদুকে ডেকে আনে। দাদুকে ডেকে আনার পর দেখছে জানলার সামনে কেউ দাঁড়ানো নেই। দাদুকে পুরো ব্যাপারটা জানায়, দাদুকে নিয়ে ওই দাদার বাড়িতে যায়। দাদার বাড়িতে যাওয়ার পর বলে, দাদার যে বউ সে তো ওঠে ঘুম থেকে, উঠে বলে যে এইমাত্র দাদা গিয়ে আমাকে ডাকছিল, কি ব্যাপার গো, কি হয়েছে, কিছু তো বুঝলাম না। তো দাদু একটু বকাবকি করে, বলে ওকে ডাক, ও ঘুমাচ্ছে কেন, ও তো এইমাত্র ওখানে গিয়ে দাঁড়িয়েছিল। তো তখন যে দাদার বউ সে বলছেন, কোথায়, না তো, ও তো কোথাও যায়নি, ও তো এখানেই ঘুমিয়ে রয়েছে। তখন ওই দাদাকে ডাকা হয় ঘুম থেকে। দাদা উঠেছে, ওঠার পরে হঠাৎ করে মা এবং দাদু মিলে বলছে, কিরে তুই ডাকতে গেছিলি কেন ওকে? মা বলছে, তুই আমাকে ডাকতে গেছিলি কেন, জানলার বাইরে দিয়ে ডাকছিলি আমাকে, কি বলবি, কি ব্যাপার? তো দাদারা একটু অবাক হয়ে যায় শুনে যে আমি ডাকতে গেছিলাম, আমি তো ঘুমাচ্ছি, আমি তো অনেকক্ষণ ধরেই ঘুমিয়ে আছি, আমি কেন যাবো তোকে ডাকতে? আর যদি কিছু বলার থাকে আমি সকালবেলাই বলবো, আমি কেন তোকে এরকমভাবে জাগিয়ে এত রাত্রেবেলা বলতে যাব? তখন দাদু বুঝতে পারে, দাদু যেহেতু এইসব ব্যাপারে একটু জানতো এবং শুনেও ছিল যে ওখানে এরকম ব্যাপার রয়েছে, তো দাদু জানতে পারে যে এটা অন্য কেউ ওই দাদার বেশ ধরে এসেছিল পুরোটাই, মানে এর আগেও যে ছাগলের যে ঘটনাটা ঘটেছিল ওটাও একটা অন্যরকম ব্যাপার ছিল। তবে হ্যাঁ, ছাগলের ঘটনাটার ক্ষেত্রে একটি কথা আমি বাদ দিয়ে গেলাম, সেটা হচ্ছে যে ছাগলের যে ঘটনাটা, সেটা হচ্ছে পরের দিন সকালবেলা কিন্তু ওই ছাগলগুলো যার ছিল তার বাড়িতেও গিয়েছিল ওই দাদু, মা, তারপর দিদা সবাই মিলে, এবং সেখানে গিয়ে জিজ্ঞেস করে। তখন সেই বাড়ির লোকরা এটাও জানায় যে কই, কাল রাতের বেলা তো ছাগলগুলোকে আমি বেঁধেই রেখেছিলাম, এই যে এখন যেরকম বাধা দেখছেন, আমি তো ছেড়ে দিইনি রাতের বেলা। তো এই ঘটনাটা ঘটে এবং তারপরে দাদার এই ঘটনাটা ঘটে। পুরো ব্যাপারটা কিন্তু সবাই বুঝতে পারে যে মার নিশ্চয়ই মানে একটু হাওয়া লেগেছে, দাদু সেটা বুঝতে পারে ভালো মতো। তো তারপর দাদু কোনো রকমভাবে মাকে সেই সময় ঝাড়ফুঁক করে দেয় আবার, এবং তারপর একটা ভালো এরকম একজনের কাছে নিয়ে যাওয়া হয়। তো নিয়ে গিয়ে তারা সমস্ত কিছু মার ওপর সমস্ত কিছু অনেক কিছু করে, পুজো অর্চনা করে তারপরে ঠিক করা হয়। তারপর থেকে মার এরকম কিছু দেখতে পায়নি বা শুনতেও পায়নি, ওখানেও নয় এবং বাড়িতে আসার পরেও নয়।
কিন্তু জানা যায় যে অনেক বছর আগে দাদু যে ওইখানে যে বাড়িটি করেছিল তার বহু বছর আগে ওখানে একটি পরিবার থাকতো যারা কালো জাদু অর্থাৎ শয়তানের পুজো করত ওই জমিটার ওপর। এবং পাড়ার লোক যখন জানতে পারে, আশেপাশের লোক, যে তারা এরকম করে, তখন তাদের ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। কিন্তু ওই ভিটেটা তো ওরকমই থেকে যায় এবং ওই জন্যই ওই ভিটের ওপর বাড়ি করার ফলেই নাকি এরকমভাবেই দেখতে পাওয়া যায়। এবং সাধারণত ঘরের যারা অল্প বয়সী মেয়েরা তাদের ওপরই নাকি সেই সব মানে যারা ওখানে রয়েছে ওখানে নাকি 4-5টা জিনের বাস ছিল। ওই 4-5টা জিনের নজর নাকি ওই বিশেষ করে অল্প বয়সী মেয়েদের ওপরই থাকতো। তো মাকেও সেরকম প্রভাবিত করার এবং মাকে অনেক রকমভাবে কিছু করার একটা প্ল্যান ছিল তাদের, কিন্তু তারা কোনোভাবে সেটা করতে পারেনি। তো আমার মা ভালোই ভালোই তারপরে ওখান থেকে ঠিকঠাকই চলে আসে। তারপর থেকে আর অনেক পুজো পার্বণ করা হয়, অনেক কিছু করা হয়। দাদুর বাড়িটাকে ওখানে ভালো লোকদের দিয়ে ঝাড়ফুঁক করিয়ে পুজো পার্বণ করিয়ে সেগুলো থেকে রেহাই দেওয়া হয় আর কি। মা এটাই আমাকে জানান। তারপর থেকে দাদুরাও আর কোনো রকম কিছু শোনেওনি, দেখেওনি এবং মা তারপরেও অনেকবার গিয়েছিল। এমনকি আমার মার যে মাস্তুতো দাদা, তার যে বউ, সেও কিছু কয়েকবার দেখেছিল, ওরকম ঘটনার সম্মুখীন হয়েছিল। সেও পরে আর ওরকম কিছু দেখেনি এবং তারপরে ওই বাড়িতে অনেকেরই বিয়ে হয়, অনেক বিয়ে হয়ে অনেক মেয়েরাই আসে। তারপরে তারা আর কিছুই দেখেনি বা কিছু শোনেনি। তো এটাই ছিল মানে একটা অভিজ্ঞতা আমার মায়ের সাথে যেটা হয়েছিল। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ঘটনাটা কবে শোনাবে সেটা কিন্তু জানিও আমাকে, আমি অপেক্ষায় থাকবো। নিশ্চয়ই সুব্রতদা, ঘটনাটা সত্যি ভয়ের একটি ঘটনা এবং আমি দেখছি যে কিছুদিন ধরে আমার কাছে বেশ গ্রামের ঘটনাগুলোই আসছে এবং গ্রামের ঘটনাগুলো না বেশ শুনতে ভালো লাগে। শহরের ঘটনা তো অবশ্যই জমজমাটি, কিন্তু গ্রামের ঘটনাও শুনতে বেশ ভালো লাগে। মনে হয় কি যে দাদু দিদার কাছ থেকে ছোটবেলায় যেরকম শুনতাম ওরকম বেশ ভালো লাগে এবং আমার শোনাতেও খুব ভালো লাগে, পাঠ করতেও খুব ভালো লাগে আমার। অসংখ্য ধন্যবাদ তোমাকে ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য। এরকম অভিজ্ঞতা আরও লিখে পাঠিয়েও যাতে আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে পারি। আপনাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চেষ্টা করব প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার ঠিক রাত 10টায় একটি করে ভৌতিক অভিজ্ঞতা আপনাদের সামনে নিয়ে আসার। আপনারাও চাইলে আপনাদের সাথে কোনো ঘটে যাওয়া ভৌতিক অভিজ্ঞতা বা ভৌতিক কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে লিখে পাঠিয়ে দিন, অথবা আপনারা চাইলে কল রেকর্ডিংয়ের মাধ্যমেও আমাদের সাথে ঘটনা শেয়ার করতে পারেন। তাহলে আজকের মতন এই এপিসোডটি এখানেই শেষ করব। দেখা হবে আবার নতুন একটা এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ গুড বাই অ্যান্ড টেক কেয়ার।